অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে শেষ ম্যাচে আজ খেলতে নামছে বাংলাদেশ। লিটন দাসের খেলা নিয়ে সংশয়, জ্বরে আক্রান্ত হয়ে বিদায় পারভেজ হোসেন ইমনের, আর ব্যাকআপ হিসেবে ডাক পেয়েছেন সৌম্য সরকার। নাটকীয় জয়ে ১ যুগ পর নকআউটে জার্মানি, পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে ২-১ গোলে উড়িয়ে দিল জার্মানি। ব্রায়ান ব্রবি এবং কোডি গাকপোর জোড়া গোলে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। অস্ট্রিয়া ম্যাচের আগে ধাক্কা খেল আর্জেন্টিনা, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাদ পড়লেন গনসালো মন্তিয়েল। শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মলিনাকে। তুরস্কের বিদায় মানতেই পারছেন না কোচ ভিনচেনজো মন্তেল্লা। অপেক্ষার অবসান ঘটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। হ্যামস্ট্রিং ইনজুরিতে এই সপ্তাহের জন্য ছিটকে গেলেন রাফিনহা। নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়। এবং নারী টি-20 বিশ্বকাপে বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ২৩ রানে হারালো বাংলাদেশ। শেষ ২ ম্যাচে প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের ৩ নম্বরে এখন বাংলাদেশ। অজিদের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। প্রথম 2 ম্যাচ হারলেও জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা, আর সে লক্ষ্যে একাদশে ফিরতে পারেন তারকা ক্রিকেটার। এমনকি সম্ভাবনা রয়েছে একাধিক পরিবর্তনেরও অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? সাগরিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 টি-20 হেরে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ। তবে টি-20 সিরিজ হারটা বাংলাদেশ দলের জন্য যেন একটা রিয়েলিটি চেক। শেষ ম্যাচের আগের দিন মতিউর রহমান স্টেডিয়ামে ছিল না কোনো ব্যস্ততা, কারণ দুই দলই দিনটা কাটিয়েছে রেস্ট এবং রিকভারিতে। শেষ ম্যাচ জিতে লাল সবুজের প্রতিনিধিরা যদি ঘরের মাটিতে হোয়াইট হাউস হারাতে চায়, তবে দলটার জন্য আছে বেশ কিছু চ্যালেঞ্জ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট এবার পাওয়ার প্লেতে পেসারদের খানিকটা সুবিধা দিলেও ম্যাচের বাকি সময়টাতে স্পিনারদেরই স্বস্তি দিচ্ছে বেশি। গেল 2 ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ ম্যাচে তাই একাদশ নির্বাচনটাও করতে হবে আরও হিসাব কষে। সিরিজ জুড়ে টি-20 মোমেন্টামটা ক্র্যাক করতে গিয়ে খানিকটা ভুগছে যেন টাইগার ব্যাটাররা। প্রথম ম্যাচে তামিম হৃদয়দের তাড়াহুড়োয় হারে বাংলাদেশ, আর গেল ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া বড় টার্গেট চেস করতে গিয়ে ফ্লাইং স্টার্ট পায় রেড গ্রিন আর্মি। অন্য ব্যাটাররা চালিয়ে গেলেও সাইফ হাসান খেলেন 33 বলে 42 রানে এক ইনিংস। শামীম কিংবা সাকলানের শেষ দিকের ব্যাটিংয়ের পাশাপাশি সাইফের ইনিংসটাও তাই অনেকের চোখে ম্যাচ হারের কারণগুলোর একটি। শেষ ম্যাচে এই মোমেন্টামের বিষয়টা ব্যালেন্স করতে হবে তামিম, হৃদয় আর সাইফদের। টি-20 সিরিজের আগে রিশাদকে সবাই বাজির ঘোড়া ভাবলেও গেল 2 ম্যাচে নিজের ছায়া হয়ে গিয়েছিলেন তিনি। ডেবুন্টের সাকলায়ও গেল 2 ম্যাচে ছিলেন এক্সপেন্সিভ। একমাত্র ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ। সিরিজ জুড়ে এই কাটার মাস্টার ছিলেন ইফেক্টিভ। শেষ ম্যাচের জয় পেতে বোলিং ইউনিটকে হতে হবে আরও লিথাল। সিরিজে হোয়াইট হাউস হারানোর লক্ষ্য নিয়ে আজ তৃতীয় শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ দল কি উইনিং মুডে শেষ করতে পারবে সিরিজটা? স্বাক্ষর পাল, খেলার খবর। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ক্যানসাসে প্রস্তুতি সারছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুষ্ঠানের মাঝে রীতি মেনে বারবিকিউ পার্টিতে মেতেছিলেন আলবিসেলেস। তারা মানসিকভাবে দল চাঙ্গা থাকলেও ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় লিওনেল স্কালোনি। গনজালো মন্তিয়েলের খেলা প্রায় অনিশ্চিত, তার জায়গায় শুরু একাদশে ফিরছেন নাহুয়েল মলিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ক্যানজাসে প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অ্যালজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও আলবিসেলেস্টে শিবিরে কিছুটা চিন্তার নাম ইনজুরি। শুক্রবার অবশেষে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়েছেন স্কালোনি, কিন্তু সেই স্বস্তির মধ্যেই এসেছে নতুন দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারছেন না গনজালো মন্তিয়াল। কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় অ্যাটলেটিকোর মলিনাকে শুরুর একাদশে ফেরাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে ইনজুরি কাটিয়ে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন নিকোলাস তালিয়াফিকো। তাকে নিয়েও তাড়াহুড়ো করবেন না চ্যাম্পিয়নরা। মেসি ম্যাজিকের প্রথম ম্যাচ জিতলেও স্কালোনির মাথা ব্যথার কারণ অ্যাটাকিং লাইন। লাউতারো মার্তিনেজ শুরু করলেও দ্বিতীয়ার্ধে প্রভাব রেখেছেন হুলিয়ান আলভারেজ। এখন শতভাগ ফিট থাকায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশের দৌড়ে লাউতারোকে পেছনে ফেলতে পারেন আলভারেজ। এসব চিন্তাভাবনা ভুলে মানসিকভাবে দলকে চাঙ্গা রাখতে ঐতিহ্যবাহী আসাদো বা বারবিকিউ উৎসবে মেতেছিল লিওনেল মেসির দল। রীতি অনুযায়ী সব ম্যাচের আগেই এমন বারবিকিউ পার্টি হয়। অ্যালজেরিয়া ম্যাচের আগে ক্যানজাসে ঝড় বৃষ্টির কারণে যা কিছুটা বিঘ্নিত হয়েছিল, এবার পুরো দমে উৎসবে মেতেছিল পুরো দল। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ভোজের এক ঝলক। ভিডিও করার সময় স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন দিবু।
দলের দুই রাঁধুনি দিয়েগো ইতু ও অ্যান্তোকে মজা করতেও ছাড়েননি তিনি। জানতে চান এখানে পুষ্টিবিদ কোথায়। লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান সিমিওনেকেও রাঁধুনিদের সাহায্য করতে দেখা যায়। এই চমৎকার রসায়নই যেন আর্জেন্টিনার আসল শক্তি। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ভোরে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলিশা জান্নাত, খেলার খবর। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা আর শেষ হলো মাত্র ১৮০ মিনিটে। উত্তর আমেরিকায় চূর্ণ হলো তুরস্কের ফুটবল রূপকথা। ১৮০ মিনিটে ৬২টি শট, অথচ গোল সংখ্যা শূন্য। ৬৫ সেকেন্ডের দ্রুততম গোল হজম করে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ডার্ক হর্স হয়ে বিদায় নিল মন্তেনলার দল। দীর্ঘ ২৪ বসন্তের প্রতীক্ষা, বুক ভরা আশা আর সোনালী প্রজন্মের এক ঝাঁক প্রতিভার ডানায় ভর করে উত্তর আমেরিকায় এসেছিল অটোম্যানরা। কিন্তু হায়, মহাকাব্যের শুরুতেই যে অপেক্ষা করছিল এমন এক নির্মম ট্র্যাজেডির, তা কে জানত? রেকর্ড গতিতে স্বপ্নভঙ্গ হল তুরস্কের। মরুর মরীচিকার মতো মিলিয়ে গেল নকআউটের আশা। কিন্তু কেন এই মহাবিপর্যয়? উত্তর লুকিয়ে আছে মাঠের ব্যর্থতায় আর ভাগ্যের নির্মম পরিহাসে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে থাকা তুরস্কের সামনে প্যারাগুয়ের ম্যাচ ছিল টিকে থাকার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২% আর প্যারাগুয়ের বিপক্ষে ৭৮% সময় বল পায়ে রেখেছিল আর্দা গুলের ইলদিজরা। কিন্তু বল দখলই তো শেষ কথা নয়। পুরো ১৮০ মিনিটে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে তারা শট নিয়েছিল ৬২টি, অথচ জালে জড়ায়নি একটিও বল। আক্রমণের ধার ছিল, কিন্তু ফিনিশিংয়ের শেষ আঁচড়টুকু দিতে পারেনি ভিনসেনজো মন্তেলার শিষ্যরা। এমনকি প্যারাগুয়ে ম্যাচেও দীর্ঘ সময়ে ১০ জনের দলের বিপক্ষে খেলেও গোলের ডেডলক ভাঙতে পারেনি তারা। এই বিদায় শুধু হতাশাজনকই নয়, তুরস্ককে দাঁড় করিয়ে দিয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডের কাঠগড়ায়। টুর্নামেন্টের ফেভারিট বা ডার্ক হর্স হিসেবে এসেও প্রথম ২ ম্যাচে কোনো গোল না করে বিদায় নেয় ফুটবল ইতিহাসের শীর্ষ ১০ হতাশাজনক ডার্ক হর্সের তালিকায় ৯ম স্থানে নাম লিখিয়েছে ২০২৪-এর তুরস্ক। ১৯৯৪-এর কলম্বিয়া বা ২০০২-এর পর্তুগালের মতোই এক বিষাদময় অধ্যায় হয়ে রইল তারা। গ্রুপ সি এর তলানিতে থাকা তুরস্কের জন্য এখন আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি স্রেফ নিয়ম রক্ষার, শুধুই এক সান্ত্বনার। সান্তিয়াগো, ফুটবল তার রূপকথা সবাইকে দেয় না। তুরস্ককে তাই ফিরতে হচ্ছে শূন্য হাতে, এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।